বাংলাদেশে প্রায় 18 কোটি ভোটার ভোট দিতে পারেননি। আমাদের প্রথম কাজ তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। আমাদের লক্ষ্য জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা সুষ্ঠুভাবে নির্বাচন করা। কি বিস্ফোরক দাবি একবার ভাবুন। বাংলাদেশের দাবি 18 কোটি ভোটার নাকি ভোটই দিতে পারেননি, আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন, তাহলে কি হাসিনার আমলে 18 কোটি ভোট পড়েনি? মুজিব কন্যা কি এমনিই জিতলেন? শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে বিজয় দিবসের অনুষ্ঠানে জানান 2025 সালের শেষ বা 2026-এর শুরুতে ভোট হতে পারে। সেই সূত্র ধরে নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে 20 জানুয়ারি। সম্প্রতি মুখ্য নির্বাচনী কমিশনার নাসির উদ্দিন 5 জানুয়ারি ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দেন। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, আমাদের লক্ষ্য জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা সুষ্ঠুভাবে নির্বাচন করা, যা থেকে জাতি বঞ্চিত হয়েছে। বাংলাদেশের প্রায় 18 কোটি ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত। তাদের এই কষ্ট শোনার জন্য আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। আমি যদি পুরানো আইন কানুন বিধিবিধানে আটকে থাকি, আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না। সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। সুতরাং আমাদের পুরনো চিন্তা ভাবনা, পুরানো আমাদের যে মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের মন মগজ যদি সংস্কার না হয়, এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সুতরাং এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আমি তো প্রায় বলে থাকি, ওই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেকে আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। তা আমাদের 18 কোটি মানুষ, বঞ্চিত মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক, হাতে কলমে শিখিয়ে দেওয়া। কাজটা কিভাবে করবেন, এই প্রফেশনাল এক্সেলেন্স যেটা, সেটা অর্জন করা, সেটাই হচ্ছে ট্রেনিং। এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না। এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট। প্লিজ ট্রাই টু ইউটিলাইজ, প্লিজ ট্রাই টু ইউটিলাইজ। আপনাকে এখান থেকে ট্রেনিংটা নিয়ে আরেকজনকে ট্রেন করতে হবে। কিন্তু আপনি নিজে যদি প্রপারলি শিখে না যান, তো আরেকজনকে শিখাবেন কেমনে? সুতরাং আপনার এখানে যে বসে বসে প্রতিটা মুহূর্ত যাতে আপনারা কাজে লাগান, সেটা আমাদের একটা দাবি থাকবো আপনাদের কাছে। 5ই অগস্টের মতো আবার রাজপথে নামতে হবে, আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ। বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিতে শোনা গিয়েছিল বিএনপিকে। 5ই অগস্টের মতো আবার বাংলাদেশি নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া দলের মহাসচিব। তাহলে কি এবার বাংলাদেশে ইউনূস সরকারের দিন শেষ হয়ে আসছে? এই প্রশ্নই গোটা দেশে এখন সাড়া ফেলে দিয়েছে। আর তারপরেই নির্বাচন নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনূস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, প্রত্যেককে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে। নির্বাচনী প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়ার দরকার নেই।
কিন্তু সংস্কারের কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে। ফ্যাসিবাদী বাংলাদেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমরা আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব। এই সংস্কারে ঐকমত্য প্রয়োজন। আমরা দ্রুত ঐকমত প্রতিষ্ঠা করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। এটা কে বলেছিলেন মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শোনাবো তার কথা। প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়। তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি। দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশি। বাংলাদেশে কি গণতন্ত্র ফিরবে? কি মনে করেন আপনারা? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।